রমজান, যার কারণে আমাদের প্রোগ্রামটা একটু দেরিতে হচ্ছে। আমরা এলাকাবাসী দেশ বিদেশের সকলে এই খতমে যারা আগেও উদারভাবে এগিয়ে এসেছে, এবারও এভাবে সবাই উদার হস্তে এগিয়ে আসবে, খতমকে সাহায্য করবে, নিজেদের মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে সহযোগিতা কামনা করতেছি আপনাদের নিকট। আপনারা সর্বস্তরে সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করে খতমটাকে সুন্দরভাবে সুসম্পন্ন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাইকে বিনীত অনুরোধ এবং শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে কথা বলবেন খতম কমিটির সম্মানিত সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, বিদেশ থেকে যারা আমাদেরকে দেখছেন, আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বুঝছি বড় স্বাভাবিক একটা ধর্মীয় ঐতিহ্য নিয়ে আজকে প্রায় 90 বছর অতিবাহিত করছে। আমরা যে 90তম স্বাভাবিক উপস্থিত হয়েছি। আমি যেহেতু চেয়ারম্যান, সেই কারণে এটা আমি সভাপতির দায়িত্ব পালন করি। গত 4 বছরে পালন করেছি, এবারে পঞ্চমবারে আমি পালন করব। বিগত দিনে হয়তো আমাদের ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি থাকতে পারে। আপনারা কোনো অত্যন্ত দৃষ্টিতে দেখবেন, শুধু বিগত যে খতমটা হচ্ছে সেটা হিসাব হয়তো আমি পর্যন্ত দিতে পারি নাই। আমি আগামী খতমে ইনশাআল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সেই হিসাবটা উপস্থাপন করব এবং বর্তমান যে খতমটা আমরা করব সেটারও পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে হিসাব দেব। এখানে আপনারা যারা দীর্ঘদিন থেকে এখানে সহায়তা করে আসছেন, আমাদেরকে এই আলেমদেরকে, ওলামাদেরকে একসাথ করে আযাব এবং গজব থেকে রক্ষা করার জন্য আমরা যে দোয়াটা হয়ে থাকে, সেখানে এবার আমাদের মাঝে উপস্থিত থাকবেন যিনি পরিচালনা করবেন। গত কয়েক বছরে একটানা পরিচালনা করছিলেন আমাদের জনপুরের পীর সাহেব, তিনি এবার আসতে পারবেন না। যার জন্য আমরা নির্ধারণ করেছি আলেম ওলামার সঙ্গে সবাই কমিটির লোক সহ যে মূল্যক সাহেব আমাদের এবারে উপস্থিত হয়ে পরিচালনা করবেন। এর সাথে সাথে আমাদের এখানে উপস্থিত থাকবেন সম্মানিত মাননীয় সংসদ সদস্য এবং এই খতম কমিটির প্রধান উপদেষ্টা জনাব অনুরোধ চৌধুরী সাহেব এবং আমাদের বর্তমান 10 নির্বাচনী এলাকার জননেতা জনাব আহমদ মহেশ্বর আলম ভুঁইয়া সাহেব উপস্থিত থাকবেন। আশা করতেছি উনি কোনোবারে উপস্থিত থাকেন নাই, উনি প্রতিবারে আমাদেরকে 1 লক্ষ টাকা করে অনুদান দিয়ে আসছেন। ইঞ্জিনিয়ার রশিদ সাহেব একজন দানবীর মানুষ, ওনার কথা না বললেই নয়। উনি প্রতি বছরে এই টাকাটা আমাদের এখানে উনি দিয়ে থাকেন। আমরা আশা করব এবারও উনি আমাদেরকে এই টাকাটা দিয়ে সহায়তা করবেন এবং দেশবাসী যারা আছেন তারা অবশ্যই সহায়তা করবেন। যারা বিদেশে আছেন, আপনাদের কাছে আমাদের অত্যন্ত বেশি ভরসা, আশা, কারণ বিদেশ থেকে আমাদের একটা ভালো অংশ টাকা এখানে আসে। যারা আমাদের এলাকার ছেলেপেলেরা বিদেশে রোজগার করে, রেমিটেন্স যোদ্ধা, তারা আসলে এই দেশে এসে এই দেশের এই খতমটাকে তারা জিয়ে রেখেছে। আমি আশা করব আপনারা এবারও আগের নয় খুব সুন্দর ও সুচারুভাবে করবেন। আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে আমরা এগুলো শুধরে নিয়ে একটা সুন্দর খতম উপহার দেব। এরপরে আল্লাহ কাকে বেঁচে রাখে এই মরে যায় ঠিক নেই। এখন এবারে আমাদের এলাকায় অনেক বেশি মানুষ মারা গেছে, অনেকে এই রমজানের মাধ্যমে মারা যাচ্ছে, তাহলে হায়াতমত আল্লাহ। সুতরাং আমরা যেন এখানে একটা খতম করে এলাকা এবং দেশবাসীর জন্য দোয়া করতে পারি, সে ব্যক্ত করে এবং আপনাদের সবাই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি ওর আলোচনা এবং আপনাদের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাধাগ্রস্ত ঐতিহ্যবাহী সাফা খতম 90তম সাফা খতম উপলক্ষে আমাদের আজকের আয়োজন। আমরা গত 2-3টা মিটিংয়ে বসেছি। আমরা এই খতমটাকে ধারাবাহিকভাবে রক্ষা করার জন্য আবারও, যদিও সময় অনেকটা অতিবাহিত হয়ে গেছে, চেয়ারম্যান সাহেবও বলছে, আরএন সাহেবও বলছে,
কি কারণে, এটা আমরা অবশ্যই অবগত হয়েছেন। তবে আমরা আশা করি চেয়ারম্যান সাহেব বলছে কিছু ত্রুটিতে কাজ করতে গেলে ভুল ত্রুটি কিছু হয়েই থাকে। আশা করি ভবিষ্যতে এগুলি আর থাকবে না। আমরা সবাই পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করে যেভাবে খতমটা সুন্দরভাবে ধারাবাহিকভাবে বিগত জীবন যেভাবে চলে আসছে, আগামীতেও যেন ভবিষ্যৎ প্রজন্ম যেন এই খতমটাকে ধারাবাহিকভাবে ধরে রাখতে পারে। এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমরা সবাই সচেতন থেকে কাজটা করে যাব। এবং আপনারা যারা, আমরা এটার উপর খুব বেশি একটা আশাবাদী, আজ কেন্দ্র বিগত জীবনেও আমরা দেখেছি বিদেশি প্রবাসী যারা আছেন তাদের সহযোগিতার হাতটা যদি আগের মতো বাড়িয়ে দেন, তাহলে আমাদেরকে করতে আর খুব বেশি এটা কষ্ট হবে না। এলাকাবাসী যারা আছেন তারাও আগের মতোই একটু ভুল ত্রুটি হয়েছে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি ভবিষ্যতের জন্য এই আবারও সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশ বিদেশের সকল দর্শক ও শ্রোতাবৃন্দ যারা আমাদেরকে দেখছেন, সকলকে রমজানুল মুবারক। আমি সকলের রমজানের প্রথমে 10 দিন রহমতের, আল্লাহ যেন সকলকে রহমতের ভাগীদার বানায়, সকলের গুনাহ খাতা মাফ করে দেন, রমজানের বরকত ফজিলত যেন সকলকে নসিব করেন। আপনাদের সামনে আমি যে দরখাস্ত নিয়ে আসছি সেই দরখাস্তটা হলো বুচ্চিবাজার বড় সভা খতম 90তম। এই সভা খতমের আয়োজনের উপলক্ষে দেশ বিদেশে বিগত সময়ে যারা এই খতমকে দান অনুদান দিয়ে সহযোগিতা করে আসছেন, আশা করি আপনারা এবারেও দান অনুদান দিয়ে খতমকে পরিচালনার জন্য সুযোগ করে দিবেন। এবং খতমকে কেন্দ্র করে বিগত সময়ে যেহেতু বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট, ছোটখাটো ভুল ত্রুটি থাকতে পারে, ইনশাআল্লাহ আমরা এগুলো শুধরে নিয়ে খতমকে আয়োজন করার ইচ্ছা পোষণ করতেছি। আপনারা আমাদেরকে যথাযথ সহযোগিতা করবেন। আল্লাহ পাক সকলের কল্যাণ নসিব করেন, দুনিয়া আখিরাত সুন্দর করে দেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এখানে আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী যারা আছেন, এখানে আমাদের খতম কমিটির সভাপতি, সেক্রেটারি সহ সিনিয়র সহ সভাপতি, ইউনিয়ন বিএনপির সভাপতি এবং আমাদের যারা কথা বলছেন দায়িত্বশীল, আমি এখানে এই সর্বপ্রথম নতুনভাবে কোষাধ্যক্ষ নিয়োগ হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই খতমটি সুন্দরভাবে পরিচালনা করে খতমের পরের দিন অথবা খতমের দিনে যেন আমরা আগত জীবনের ভুল ত্রুটিগুলোর থেকে শিক্ষা নিয়ে খতম দিন থেকে যেন আমরা সুন্দর একটি উপহার দিতে পারি, আর এটার হিসাব সহ সকল কার্যক্রম যেন সুন্দরভাবে করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি। আর এখানে আমার পাশে আছেন খতম কমিটির আমাদের এখানে ছাত্র দলের একজন প্রভাবশালী সদস্য হাবিবুল্লাহ, এখানে আমাদের খতম কমিটির সাংগঠনিক সম্পাদক উপস্থিত আছেন মুজাম্মেল হক, এখানে আছেন আমাদের বুচ্চিবাজার বড় শাখা খতমের সহসভাপতি জনাব আবুল কালাম মজুমদার, আর এখানে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন আবুল সফিউল্লাহ মামুন ভাই, এবং আমাদের এখানে একজন পেশাজীবী এবং আমাদের খতম কমিটির সম্মানিত সদস্য সদস্য জনাব মাস্টার হারুনুর রশিদ সাহেব, মাস্টার মিজানুর রহমান সাহেব, সকলে যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন সবাইকে স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আজকে আমরা আমাদের এই লাইভ টেলিকাস্টে এখানে শেষ করছি। আর আমাদের এই সংবাদ সম্মেলনে আসার মূল কারণ হলো আমাদের এই যে আমাদের স্যার বা আমাদের সভাপতি সেক্রেটারি সহ আমাদের বিজ্ঞ এখানে খতমের মূলধারার লোকেরা যে কথাটি বলেছেন সেটা হলো যে নির্বাচন এবং রমজান, এই দুটার কারণে আমাদের এই সময়টা ইয়ে দিয়ে গিয়েছে, অন্তত 1-2 মাস পিছনে গিয়েছে। তা আশা করি আপনারা যারা দেশ এবং প্রবাসে যারা আছেন সবাই এই এলাকার শান্তি শৃঙ্খলা এবং সকল কিছু মিলিয়ে আল্লাহর রহমতের জন্য সবাই দান করবেন এবং খতম দিতে আগামী দিনগুলো যেন সুন্দরভাবে পরিচালিত হয়ে আশা ব্যক্ত রেখে আজকের সংবাদ সম্মেলনটি শেষ করছি। আসসালামু আলাইকুম।